আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনাকে স্বাগতম জানাচ্ছি মিনি মানি ওয়ার্ল্ডের আজকের একটা নতুন ভিডিওতে। ডাটাগ্রাম এটা একটা ডিপিন বেস প্ল্যাটফর্ম। এটা সম্পর্কে অলরেডি আমি আপনাদেরকে আমার এই চ্যানেলটিতে একটা ভিডিও দিয়েছিলাম। সো এটা যারা দেখছেন বা যারা কাজ করছেন তাদের জন্য একটা আপডেট আছে, প্লাস যারা এখনো কাজ করেন নাই তারা চাইলে এখনো এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি আমি আই বাটনে প্লাস ভিডিওর ইন্ড স্ক্রিনে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে লিঙ্কটা পিন করে দিব। ওকে, সো যারা আসলে এখন পর্যন্ত জয়েন করেন নাই ভিডিওটা দেখে জয়েন করে নিতে পারবেন। সো এনিওয়ে, ডাটাগ্রামে যে এক্সাক্ট আপডেটটা আছে সেটা কি, এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানতে হবে, না হলে কিন্তু কোনো প্রকার এয়ারড্রপের ভিতরে আপনি এনরোল হইতে পারবেন না। এখন এইখানের প্রথম স্টেপ হচ্ছে, আপনি দেখতে পারেন এখানে কিন্তু তাদের রিওয়ার্ড ফেজ 1 কিন্তু অ্যাকুমুলেট হয়েছে এবং এইখানে আপনার যে পয়েন্টটা আছে আপনাকে এই পয়েন্টটা ক্লেম করে নিতে হবে। সো পয়েন্টটা ক্লেম করার জন্য আপনার রিকোয়ারমেন্ট কি আছে, এখানে দেখতে পারেন অ্যাকুমুলেট 100 আপ টাইম আওয়ার টু ক্লেম, অর্থাৎ আপনাকে 100 ঘন্টার প্লাস অ্যাক্টিভিটি টাইম গ্যাদার করে তারপর আপনাকে রিওয়ার্ড অনটা ক্লেম করতে হবে। এরপরে কি বলছে এখানে দেখতে পারেন, এইটা হচ্ছে আপনার রিওয়ার্ড টাইম, যেখানে আমার 6 ঘন্টা হয়েছে, মানে এখনো আমার আরো 94 ঘন্টা ফার্ম করতে হবে। নো প্রবলেম, আমি করে নিব। সো আপনাকেও এটা করতে হবে। এখন এইখানে দেখতে পারেন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে রিওয়ার্ড 1 ক্লেম। এখন রিওয়ার্ড 1 ক্লেম না করলে কি হবে, এটা মূলত আপনার ফেজ বেস আপনার আর্নিং হচ্ছে পয়েন্টগুলা, এবং এই পয়েন্টগুলো ফেজ বেস থেকে যখন সবগুলা ফেজ শেষ হয়ে কালেক্টিভিটির পরে আপনার ওয়ালেট বা স্ট্র্যাটেজিতে আসবে, তখন সবগুলা ফেজ অ্যাডজাস্ট করে একটা সিজন তৈরি হবে এবং সেই সিজনটার উপরে আপনাদেরকে এখানে এয়ারড্রপ অ্যালোকেশন দেওয়া হবে এবং পরবর্তীতে আবার এরকম রিওয়ার্ড হিসেবে আসবে ফেজ থেকে আবার সিজন 1 সিজন 2 এইভাবে করে আপনাদেরকে মূলত দিবে। বাট সিজন 1 এ আপনাকে আনতে হলে এই ক্লেম বাটন থেকে ক্লেম করে আপনার এই রিওয়ার্ড পয়েন্টগুলো এইভাবে নিয়ে আসতে হবে। সো এখন আপনাদেরকে এখানে ক্লেম করে নিতে হবে অবশ্যই। তার জন্য আপ টাইমটা কমপ্লিট করতে হবে। যারা কাজ করতেছেন আপডেটটা ফলো করবেন, যারা কাজ করতেছেন না করতে চাইতেছেন তারা এই ভিডিওটা দেখে নেবেন এবং এখান থেকে যে পয়েন্টসগুলো আসবে সেগুলো ওয়ালেট স্ট্র্যাটেজিতে চলে আসবে, প্রবলেম নাই। এখান থেকে দেখতে পারবেন 1 বাই 1 এবং এখানে কিন্তু আপনার এই স্ট্র্যাটেজিগুলো পরবর্তীতে এনেবল হবে। বাকি ফিচারগুলো আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে যে এয়ারড্রপটি আমরা এখানে ইন্ট্রোডিউস করব সেটা সম্পর্কে আমরা একটু মুভ করি। আজকের এয়ারড্রপটি হচ্ছে কুরু এক্সচেঞ্জের। ক্রু এক্সচেঞ্জ থেকে আপনারা অবশ্যই প্রত্যেকে এয়ারড্রপটিতে জয়েন করতে পারবেন এবং এই প্রজেক্টটির কাছে যদি খেয়াল করেন 13.60 মিলিয়ন ফান্ডিং আছে এবং এদের দুইটা রাউন্ড লাইভ আছে, যেখানে একটা হচ্ছে টেস্টনেট ইন্ট্রাকশন, একটা হচ্ছে ডিসকর্ড রোল। সো এই দুইটার উপরে আমরা কিভাবে কাজ করব এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় তথ্যাদি বা লিঙ্কগুলো আমি কমেন্টে ডিসক্রাইব করে দিব, সেখান থেকে পেয়ে যাবেন। এবং যখন আপনি এক্সচেঞ্জটা ওপেন করবেন, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এইখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ক্লিক করে মনে রাখবেন যেটা আপনি মোনাট টেস্টনেট ক্লেম করছেন সেইটার ভিতরে নিতে হবে। এখন যারা মোনাট ফসেট ক্লেম করেন নাই তারা এই সাইটটিতে আসার পরে নিচ থেকে দেখবেন এইখানে ফসেট নামের একটা অপশন রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করে আপনি মোনাটের ফসেট পেজে চলে আসবেন। এখন এইখানে আপনাকে ফসেট নিতে হইলে যে প্রসেসটা কমপ্লিট করতে হবে, আপনি যেই ওয়ালেটে ফসেট নিতে চাচ্ছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন এবং মেক শিওর সেই ওয়ালেট অ্যাড্রেসে আপনার ইথেরিয়াম মেইননেটের 0.003 ইথ সমপরিমাণের ইথেরিয়াম যাতে থাকে। সো আমার এই অ্যাকাউন্টটিতে আমি পর্যাপ্ত পরিমাণের ইথ নিয়ে এসেছি। এবার ওয়ালেট অ্যাড্রেসটিও কপি করেছি, দেন গেট টোকেনে আমি ক্লিক করব। গেট টোকেনে ক্লিক করলে আরেকটা ইন্টারফেস আসছে। এইখানে দেখেন একটা অপশন আছে এন্টার ওয়ালেট অ্যাড্রেস। আপনার ওয়ালেট অ্যাড্রেসটি এখানে দিবেন। এখানে কিন্তু আমি যে রুলসটা বলেছি ওইটা কিন্তু এইখানেই আছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে 0.03 হুইচ ইজ বিগ। সো এটা আপনাকে এখানে রেখে তারপরে টেস্টনেট ফসেটের জন্য ক্লেম করতে হবে। আচ্ছা, আমার এই ওয়ালেটে তো নাই, নো প্রবলেম, আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। সো ফসেট নিয়ে আসার পর এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করে নেবেন মেটামাস্ক থেকে। এর পরবর্তীতে আপনার পরবর্তী কাজ কি, এখানে ক্লিক করে দেন এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অথবা এখান থেকে ডিরেক্টলিও আপনি এই যে ডিপোজিট করতে পারেন। সো মূলত আপনি এখান থেকে অ্যাড্রেসটি কপি করবেন এবং আপনি চলে যাবেন আপনার মোনাট ফসেটে। সো এখানে মোনাট ফসেট যা আছে সেখান থেকে আপনি ক্লিক করে সেন্ডে ক্লিক করে এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনার টোকেনটের অ্যাড্রেসটি পেস্ট করে দেন এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন যতটুকু আপনি এখান থেকে পাঠাতে যাচ্ছেন, তারপর এখান থেকে কন্টিনিউ করে আপনি এখান থেকে পাঠিয়ে দিবেন এবং এখানে চলে আসবে। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে, এখানে দেখেন একটা ইগ নামের আইকন আছে, ক্লিক করে এখান থেকে আসবেন। আসে এখান থেকে দেখবেন পিক মনস্টার, ক্লিক করে যে কোনো একটা ইগ আপনি এখান থেকে ফাটাবেন। এভাবে আপনার জন্য একটা মনস্টার ওপেন হবে এবং এই মনস্টারটা একটা প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রোফাইলে যাওয়ার পরে, তার আগে না। ওকে, তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই এরকম একটি পেজে বা হোম পেজ
পেজে আসতে হবে যেখানে মার্কেট রয়েছে। মার্কেট থেকে আপনাকে যে কোনো পেয়ার সিলেক্ট করে আপনাকে সেখানে কিছু ট্রেডিং করতে হবে। যেমন আমি এখানে ডাক মনের উপরে যাচ্ছি, ডাক মনে এসে এখানে দেখতে পাচ্ছি পজিশন এবং স্ট্যাটস। সো এখানে আমার স্ট্যাটসেই থাকবো এবং এখান থেকে রাখবো মার্কেট। দেন এখান থেকে আমি চাচ্ছি কতটুকু দিয়ে, যেমন আমি 0.5 মন দিয়ে একটা ট্রেড এখানে কমপ্লিট করব, এটার উপরে বাই করে নিব। সো দেন এখান থেকে অর্ডার, এটা অর্ডার কমপ্লিট হয়েছে। এখন যদি সেলে যাই, সেলে গিয়ে যা বাই করছি তার ঠিক 50% এখান থেকে আমি চাইলে আবার সেল অর্ডারে বসাইতে পারবো। এভাবেই কমপ্লিট করতে হবে। সো এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এভাবে আপনি ডেইলি কমপ্লিট করবেন। সো এর পরবর্তী স্টেপ কি আছে? এর পরবর্তী স্টেপ আছে দেখতে পারবেন আপনার পোর্টফোলিও। পোর্টফোলিওতে গেলে আপনার এখানে কি কি অ্যাসেট আছে সেটা এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে লঞ্চ। লঞ্চে যদি যান এখানে টোকেন লঞ্চ করতে হবে একটা। এখানে এসে আপনার টোকেনের একটা নাম দিবেন, তারপরে ট্রিগার হিসেবে 3টা ডিজিট দিবেন। জাস্ট এভাবে দিয়ে আপনার একটা পিকচার আপলোড করবেন আপনার টোকেনটির লোগো সেটআপের জন্য। ওকে, এটা দেওয়ার পর এখান থেকে টোটাল সাপ্লাই দেখতে পারবেন, লিকুইডেশন কি, তারপর হচ্ছে আপনার কত টোকেন আপনি রিসিভ করবেন। জাস্ট এখান থেকে লঞ্চ আপনার টোকেনটার নাম সিলেক্ট থাকবে, ক্লিক করে ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিবেন বা অটোমেটিক এখান থেকে অ্যাপ্রুভ নিয়ে নিবে। এটা একটা পারমিশনলেস ডেক্স, সো প্রবলেম নাই, প্যারা নাই, চিল। ওকে, টোকেন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আপনি আবার পোর্টফোলিওতে আসেন, পোর্টফোলিওতে আসলে দেখতে পারবেন এখানে আপনার স্ট্রাকচারে কিছু চেঞ্জ আছে কিনা। জাস্ট স্ট্রাকচার চেঞ্জ হইতে পারে, আপনার এখান থেকে কিছু পরিমাণ মন ফি কাটতে পারে। ওকে, সো লঞ্চে আপনি টোকেন ই করছেন। এবার ভ্যালুটসে যদি যান, ভ্যালুটসে গেলে এখানে দেখতে পারবেন লিকুইডিটি প্রোভাইডের সিস্টেম রয়েছে। সো এখান থেকে চাইলে আপনি লিকুইডিটি প্রোভাইড করতে পারেন। সো অবশ্যই প্রোভাইড করতে হবে। এখন লিকুইডিটি প্রোভাইড তো আশা করি প্রত্যেকেই জানেন। মনে করুন আমি এখান থেকে একটা লিকুইডিটি প্রোভাইড করব, আমি ইউএসডিসি মন পেয়ারে একটা লিকুইডিটি প্রোভাইড করব। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইউএসডিসি এবং এগুলো নিয়ে আসতে হবে। অর্থাৎ যেই টোকেনটাই প্রোভাইড করেন না কেন সেটা সিলেক্ট করে, যদি আপনার অ্যাসেট না থাকে এই পাশে দেখেন সোয়াপ আছে, সোয়াপে ক্লিক করে এবার আপনি টোকেনটা অনুযায়ী আপনি টোকেনটা সোয়াপ করে নিতে পারেন। এখন সোয়াপ এখান থেকে কমপ্লিট করে ডিপোজিটে আসবেন। ডিপোজিটে এসে এখান থেকে কতটুকু চাচ্ছেন ততটুকু এখানে বসাবেন। জাস্ট আমি প্রথমত এখান থেকে সোয়াপ কমপ্লিট করে নিচ্ছি। সো এবার আমি ডিপোজিটে এসে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিতেছি এবং এখান থেকে আমার ডিপোজিটটা কমপ্লিট হবে। বাস এখানে আমার যে কাজটি করতে হবে খুবই স্বল্প পরিমাণে দিতে হবে, 209টা দিয়ে দিচ্ছি। সো ফাইনালি আমার এটা কমপ্লিট হয়েছে। এখন চাইলে আপনি এখান থেকে উইথড্রলে গিয়ে আপনি কিছু পরিমাণের এখান থেকে উইথড্রল অ্যাক্টিভিটিসও করে নিতে পারেন। সো জাস্ট এখান থেকে ক্লিক করলে উইথড্রল অ্যাক্টিভিটিসও হয়ে গিয়েছে। আপনার মোটামুটি এই এক্সচেঞ্জটার যতটুকু কাজ ছিল সবকিছু এক্সপ্লোর করা শেষ। এবার যদি ওয়ালেটের উপরে ক্লিক করেন, এখান থেকে আপনি যে টোকেনটা মিন্ট করছেন সেটা আপনি দেখতে পারবেন। যেমন এমটিএস আমি মিন্ট করেছিলাম, এখানে আমি যদি যাই, সো আমি আমার টোকেন পেয়ারে চলে আসছি, যেখানে দেখতে পারেন এখানে টোকেনটা ট্রেডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখান থেকে একজন এটার উপরে ট্রেডও করছে এবং মোটামুটি দেখতে পারেন এই ট্রেড স্টেপে কিন্তু ভালো ভালো প্রায় অর্ডারও অলরেডি বসে গেছে। সো এগুলা জাস্ট একটা অ্যাক্টিভিটি, আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। যেমন আমি এখানে একটা ট্রেড করে নিই এটার উপরে, জাস্ট এখান থেকে আমি ট্রেড করে নিচ্ছি, জাস্ট কমপ্লিট করলাম এবং আমার একটা ট্রেড এখানে চলে আসছে। ওকে, সো অর্ডার এখানে আরেকটা চলে আসছে। এইভাবে এটার উপরে একটা, এটা জাস্ট একটা অ্যাক্টিভিটি যে আসলে এক্স্যাক্টলি এই মার্কেটটা টোটালি পারফেক্টলি কাজ করতেছে কিনা। সো এইটা ছিল হচ্ছে মার্কেট অ্যাক্টিভিটি। এবার আসলে আমরা একটু ডিসকর্ডের দিকে মুভ করতে চাই। সো চলুন ডিসকর্ডের দিকে আমরা একটু মুভ করি। ডিসকর্ডে এসে প্রথমত আপনি এটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এর ভিতর থেকে আপনাকে আসতে হবে কুরু মনস্টারে। কুরু মনস্টারে এখানে এসে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে মনস্টারের এনএফটিটা পেয়েছেন সেটার উপরে যাবেন এবং সেখান থেকে সেটাকে স্ক্রিনশট বা ডাউনলোড যেভাবে যে সিস্টেম লাগে সেটা এনে এখানে আপনি এটাকে আপলোড করে দিবেন। ওকে, তার জন্য জাস্ট সিম্পল এখান থেকে আপলোড প্লাস আইকনে ক্লিক করে আপলোডের ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে আপনার আপলোড করে দিবেন আপনার ফাইলটি, দ্যাটস ইট, এবং এইভাবে চলে আসবে। সো এটাই হচ্ছে কুরু এক্সচেঞ্জের টেস্টনেটের এয়ারড্রপের টোটাল ফুল স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল গাইড, যেখানে আপনি টোটাল স্ট্রাকচারটাকে বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো একটা ইম্পর্টেন্ট এয়ারড্রপ অথবা আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, মিনি মানি ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।